ভারত এবং কি নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, টপ দুই দলের লড়াই, সেখানে আসলে কোন দলকে আসলে কোনো দলকে কি ফেভারিট মানা যায় কিনা এই ম্যাচে? ওয়েল, দুইটা দলই ফেভারিট এই মুহূর্তে, বাট ডেফিনেটলি ইন্ডিয়া যেহেতু খেলা হচ্ছে ইন্ডিয়ান কন্ডিশনে, ওই হিসাবে আপনি ইন্ডিয়াকে সবসময় এগিয়ে একটু তো ডেফিনেটলি রাখবেন। বাট যেভাবে নিউজিল্যান্ড ক্রিকেট খেলছে, মানে দেয়ার ক্লিনিক্যাল পারফরমেন্স, তাদের বোলিং বলেন, ব্যাটিং বলেন, ফিল্ডিং তো তাদের এক্সেপশনাল। ইনফ্যাক্ট বোথ দ্য টিমস আর প্লেইং গ্রেট ক্রিকেট। আপনি যদি দেখেন যে দুইটা টিমের কিন্তু বোলিং অ্যাটাক ইজ ডুইং রিয়েলি ওয়েল, রাইট। এই কারণে কিন্তু তারা এখন টপে রয়েছে, সাথে কিন্তু ব্যাটিংটা তো রয়েছেই, বাট এই দুইটা টিমের কিন্তু বোলিং অ্যাটাক ইজ ডুইং রিয়েলি গুড জব। দুই দলের যদি মুখোমুখি সাক্ষাৎটা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে ভারতই এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। 116 ম্যাচ খেলেছে, ভারতের জয় 58টি, 50টি হচ্ছে নিউজিল্যান্ডের। খুব বেশি পার্থক্য নয়, কিন্তু ভারতের মাটিতে যখন ম্যাচটা, তখন নিশ্চয়ই ভারতকে এগিয়ে রাখতে হয়। ওয়েল, আমি বলবো যে খুব ভালো কন্টেস্ট হবে। হ্যাঁ, আমিও তাই চিন্তা করছি যে হয়তোবা ভারতকে এগিয়ে রাখতে হবে, বাট আমার মনে হয় যে নিউজিল্যান্ড এত সহজভাবে ছাড়বে না। তারাও, তাদের মধ্যেও ফাইটিং স্পিরিট রয়েছে, তারা খুব প্রসেস ড্রিভেন একটা টিম, যাকে বলে যে প্রসেসের উপর বিশ্বাস করে তারা ক্রিকেট খেলে এবং ভেরি ডিসিপ্লিনড একটা টিম। সো আমার মনে হয় ইট উইল বি আ ক্র্যাকার অফ এ গেম, বাট দের ইজ আ কনসার্ন অফ হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার জন্য। আপনি তার রিপ্লেসমেন্ট কিন্তু আমার মনে হয় ইন্ডিয়ার কাছে তেমন নাই। সো ইট উইল বি ইন্টারেস্টিং চেঞ্জ, তার জায়গায় কে খেলছে। একাদশ নিয়ে কথা বলবো, তার আগে হচ্ছে একটু বিশ্বকাপে দুই দলের মুখোমুখি সাক্ষাতে এখন পর্যন্ত কি ফলাফল রয়েছে সেটা একটু দেখতে চাই। সেখানে বিশ্বকাপে কিন্তু নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে। জি, মেবি লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপ হয়তো বা দেশের বাইরে ছিল, মানে ইভেন সাবকন্টিনেন্টের লাস্ট বাইরে ছিল। 19 ওয়ার্ল্ড কাপে কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে হেরে নিউজিল্যান্ড সরি, ভারতের কাছে আসলে নিউজিল্যান্ডের কাছে ভারত হেরেছিল। কারেক্ট। সো ওই কন্ডিশনটা ইজ মোর ফেভারেবল টু নিউজিল্যান্ড। আমরা জানি যে ওই অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ডে বলেন, নিউজিল্যান্ড, ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়াজ আর মোর ফেভারিট। সো ওই কারণে হয়তো বা, বাট এইখানে সাবকন্টিনেন্টে আমার মনে হয় ভারত উইল ডেফিনেটলি হ্যাভ সাম বিট মোর প্রায়োরিটি। কিন্তু যে এখন আমার কাছে মনে হয় যে আমরা যেটা চিন্তা করতাম যে নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন বা ইংল্যান্ড বলেন, সাবকন্টিনেন্ট আসলেই তারা স্ট্রাগল করবে, তেমন কিছু না। এদের অ্যাডাপ্টেশনটা এত ভালো, এরা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে এবং এই সিচুয়েশনের অনুযায়ী খুব সুন্দর ক্রিকেট খেলে। এখন আসলে মানে এই দলগুলো একে অন্যের সাথে এত বেশি ক্রিকেট খেলে, আসলে কন্ডিশনটা খুব বেশি মনে হয় না ম্যাটার করে এই সাথে আপনি আইপিএল খেলছে, আইপিএল এ 2 মাস 2.5 মাস তারা থাকছে, তো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কিন্তু ডেভেলপমেন্ট অনেক হচ্ছে। তো আলটিমেটলি দেখা যায় যে নিউজিল্যান্ডে 4টা 5টা মেবি মোর, অস্ট্রেলিয়ার 5টা 6টা মেবি মোর, তারা অনেক প্লেয়ার তারা খেলেন। তো তারা যখন দল হিসেবে কম্বাইন খেলেন, অ্যাটলিস্ট দে নো দ্য সারফেস অ্যান্ড দ্য কন্ডিশন। আর একাদশটা একটু দেখতে চাই আসলে। আগামীকালকের ম্যাচে আসলে কারা ভারতের, নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ যদি দেখি, রোহিত, গিল, কোহলি, আয়ার, মোটামুটি মানে আগের ম্যাচে যে ধরনের একাদশ ছিল, সেই জায়গায় পরিবর্তন বলতে আপনি বলছিলেন হার্দিক পান্ডিয়ার কথা। সেই জায়গায় ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে হয়তো বা সূর্যকুমারকে নিতে পারে বা ঈশান কিষান। আপনার কাছে কি মনে হয় কাকে রাখা যেতে পারে? ওয়েল, দ্যাট ইজ আ ইন্টারেস্টিং থিং। মানে আমার মনে হয় আপনি আশ্বিনকেও বাইরে রাখতে, মানে আপনি বাইরে যে একদম 100% বলতে পারেন তা রাখতে পারেন না। হ্যাঁ, বাট এই আপনি যে লিস্টটা যেটা দেখাচ্ছেন, এটার মধ্যে যদি হয় তো তাদের কাছে, ভারতের কাছে কিন্তু 5টা বলারই থেকে যায় শুধু। সো দের ইজ নো অপশন অফ 6 বলার। তো ওই হিসাবে ব্যাটিং একটা বাড়ে, উইচ ইজ একটা স্পেশালিস্ট ব্যাটসম্যান আছে। তো ওই হিসাবে ভারতকে চিন্তা করতে হবে যে বড় টোটালটা যদি তাদেরকে চেস করতে হয়, বা প্রথমে যদি ব্যাটিং করতে, বড় একটা টোটাল করার জন্য। সেক্ষেত্রে কি শার্দুলকে আপনার 7 নম্বরের পজিশনে দিয়ে শামিকে ইনক্লুশন করার সম্ভাবনা থাকতে পারে কিনা? ওয়েল, আমার মনে হয় হ্যাঁ, এরকম যদি আপনার ঈশান বা সূর্যকুমার যদি ঢুকে, তাহলে শামি ইজ মোর ওভার মানে জেনুইন ফাস্ট বোলার। সো ওই হিসাবে শামি আসাটা, মানে আমার চয়েস হিসাবে শামি। যেটা হয় যে আসলে হিমাচল প্রদেশের যে স্টেডিয়ামটি রয়েছে ধর্মশালা, সেটা উইকেটটা কিছুটা স্লো টাইপের কিনা? না, ইটস মোর ফাস্ট বোলিং ওরিয়েন্টেড। আমরা দেখেছি যে এখানে কিন্তু মুভমেন্ট রয়েছে। সো দ্যাটস আ গুড পয়েন্ট। আমার মনে হয় যে শামি ক্যান বি ভেরি ইফেক্টিভ দেয়ার। সে কিন্তু সিম থেকে অনেক হেল্প পায় সিমিং কন্ডিশনে। সো শামি উইল বি ভেরি ইফেক্টিভ দেয়ার। নিউজিল্যান্ডের একাদশটা যদি একটু দেখি, নিউজিল্যান্ডের একাদশে আমার মনে হয় না যে খুব কোনো পরিবর্তনই আসার কথা। আনফর্চুনেটলি কেন উইলিয়ামসন আবার ইনজুরিতে পড়ে তিনি তাকে আসলে দল থেকে এখনও ছিটকে দেওয়া হয়নি, ক্যারি করছে দল।
তারা চাচ্ছে যে আসলে শেষ পর্যন্ত তাকে কোনোভাবে খেলানো যায় কিনা। হি ইজ ভেরি ইনভলভ, মানে আমার একটা ছোট মেমোরিজ রয়েছে, আমরা যে মাউন্ট মঙ্গনিউতে যেই টেস্ট ম্যাচটা জিতেছিলাম, হি ওয়াজ নট দ্য পার্ট, বাট ও কিন্তু ডেইলি মাঠে আসতো। জেনুইনলি যে একটা ক্যাপ্টেনের যে কাজ, ও কিন্তু ইনভলভ থাকতো টিমের সাথে, দো হি ওয়াজ নট দেয়ার, এবং এটা আরেকটা শহরে এসে সে আসতো। সো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে রেসপেক্ট দেয়, অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু ওই রেসপেক্টটা রিপে করে নিউজিল্যান্ডের দিকে থেকে। আপনি দেখছেন যে বেঞ্চের সামনে থেকে অলওয়েজ ইনভলভ থাকে, সবাইকে চিয়ার আপ করে। দ্যাট ইজ হোয়াট দ্য ক্যাপ্টেন ইজ। একটা ক্যাপ্টেনকে কিন্তু দলের সাথে ইন অ্যান্ড আউট সবসময় থাকা উচিত। তো ওইটা থাকলে আপনি কিন্তু তার ক্যাপ্টেন হিসাবে তার রেসপেক্টটাও বাড়বে এবং দলেরও তার কনফিডেন্সও থাকবে। আই ডেফিনেটলি মিস হিম, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার। তার খেলাটা আসলে খুব চমৎকার লাগে, বাট ও যে টিমটাকে সুন্দরভাবে গুছিয়েছে, এটার রিফ্লেক্টটা কিন্তু আমরা নিউজিল্যান্ডের পুরোপুরি ওভারঅল খেলায়ও দেখি। সে যদি নাও থাকে তাও কিন্তু তার রিফ্লেক্টটা থাকে। একটা বিষয় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে লেথামের ক্যাপ্টেন্সি। তিনি কেন উইলিয়ামসন নেই, বাট ওই ক্যাপ্টেন হিসেবে যেভাবে দলকে নেতৃত্ব দেওয়া পারফর্ম করছেন, ক্যাপ্টেন্সিও দারুণ হচ্ছে। আপনার কাছে কেমন লাগে? আমার মনে হয় লেথাম ইজ আ ভেরি গুড ক্যাপ্টেন, ওকে নিউজিল্যান্ড খুব হাইলি রেট করে। এবং আপনি যদি তাদেরকে দেখেন যে যেই রেসপেক্টটা উইলিয়ামসনের রয়েছে সেখানে, তো এখান থেকে কিন্তু আরেকটা ক্যাপ্টেন সে তৈরি করছে। মেবি উইলিয়ামসন যখন সরে যাবে বা কোনো একটা ফরম্যাট ছেড়ে দেবে, তখন কিন্তু লেথাম সুন্দরভাবে ওই জায়গা থেকে ক্যারি করবে। দ্যাটস হাউ দিস ইজ কল্ড প্রসেস। এই প্রসেসটাই কিন্তু তারা খুব সুন্দরভাবে করে। নিউজিল্যান্ডে কিন্তু খুব কম মানে পপুলেশন, তার মধ্যে কিন্তু ক্রিকেট ইজ নট দ্য ফেভারিট গেম। হ্যাঁ, তারপরও কিন্তু দেখেন ওয়ার্ল্ড স্টেজে কিভাবে সুন্দর পারফর্ম করে তারা। উইকেটটা নিয়ে একটু যদি দেখি যে উইকেটে কেমন রান হয়। আমরা এর আগে যেমনটা দেখেছি, সর্বোচ্চ স্কোর 330 আর সর্বনিম্ন 112, সেটাও কিন্তু ভারতের। গড় স্কোর 215। উইকেটটাকে আসলে আমরা আসলে ওই যে আউটফিল্ড নিয়েও আলোচনা করছিলাম, ধর্মশালা আউটফিল্ডটা একটু খারাপ। সেই জায়গায় কি মনে হয় যে টসটা কতটুকু ফ্যাক্টর হতে পারে? আজ টসটা ডেফিনেটলি ফ্যাক্টর হবে। ওইটা পুরোপুরি ডিফারেন্ট কন্ডিশন ওই জায়গাটা। এখন যেমন নর্মালি সব ইন্ডিয়া সব জায়গায় কিন্তু গরম পড়ছে, ওইখানে কিন্তু ঠান্ডা রয়েছে। সো উইকেটে কেমন ময়েশ্চার থাকছে ওইটা একটা ম্যাটার করবে। আবার ডিউ ফ্যাক্টরটা ওইখানে যারা আছে এটা ভালোভাবে বলতে পারবে। বাট হ্যাঁ, মানে আমার মনে হয় যে আইসিসি উইকেট বানায়, এটা ট্রু উইকেটই হবে। যদি এটা বায়োল্যাটারাল হতো তাহলে আমি চিন্তা করতাম যে হয়তো বা ইন্ডিয়া তার মতো উইকেট করবে তার সুবিধার মতো। বাট যেহেতু আইসিসি বানাবে, ইট উইল বি আ গুড উইকেট, বাট দেয়ার উইল বি সাম হেল্প ফর দ্য সিঙ্গার। একদম ছোট করে শেষ চলে আসলে, মানে ম্যাচটা কতটা হাড্ডাহাড্ডি হবে মনে হয়? আমার মনে হয় ইট উইল বি 50-50 গেম।